শ্রী শ্রী মায়ের পদপ্রান্তে চতুর্থ খণ্ড। সংকলক ও সম্পাদক স্বামী পূর্ণাত্মানন্দ। উদ্বোধন কার্যালয়, কলকাতা। সে বছর 1916 দুর্গোৎসবে শ্রী শ্রী মায়ের গণভুক্ত হয়ে বেলুড় মঠে 4-5 দিন তীর্থবাস। পরম আনন্দ পেয়েছিলাম। জীবনে তার আমেজ আজও মুছে যায়নি। আজও স্মৃতির বাগিচায় সদ্য প্রস্ফুটিত টাটকা ফুলে সামিল হয়ে রয়েছে। বাগবাজার মায়ের ঘাট থেকে আলাদা আলাদা নৌকাযোগে সব যাওয়া হলো। কত গল্প, কত হাসি, কত ছেলে মানুষই। উদ্বোধনে তখন ভান্ডারী মহারাজ ক্ষুদ্দা, ক্ষুদুমণি মহারাজ, পরবর্তীকালে স্বামী শ্যামানন্দ, রেঙ্গুন সেবাশ্রমের প্রতিষ্ঠাতা। সবাই রসদ ডান হাতের ব্যাপার, খ্যাট তাঁর হাতে। বেলুড় মঠে একসময় ওর মেজদা রাম মহারাজ ঠাকুরের বাজারহাট করতেন। পাই পয়সাটির পর্যন্ত হিসাব গরমিল হবার জো নেই। নিজে চোখে দেখে বা জিভে চেখে নিয়ে জিনিসপত্র কিনতেন। 5 দোকান যাচাই করতেন। 2 ভাই ঠাকুর ও মায়ের সংসারে যথেষ্ট শারীরিক মেহনত করেছেন বছরের পর বছর। মনে পড়ে ক্ষুদ্দার সঙ্গে উত্তর কলকাতার কুমারটুলি নিবাসী জনৈক ধনাঢ্য ব্যক্তি তখন বেলুড় মঠের পশ্চিম দিকস্থ গঙ্গা সংলগ্ন বাগানবাড়ির মালিক। সেই মালিকের অনুমতির জন্য গিয়েছিলাম। তখন ওই বাগানটিকে সোনার বাগান বলা হতো মালির নামে। মালিক সঙ্গে সঙ্গে সানন্দে মত দিলে শ্রীমা ও তাঁহার পরিকরবৃন্দ মহাপূজার কয়দিন সেখানে কাটালেন। সেখানে মার সঙ্গে যোগীন মা, গোলাপ মাও যান। আর মঠবাড়িতে পূজায় মহারাজ, বাবুরাম মহারাজ, শরৎ মহারাজ, শিবানন্দজি, অজস্র ভক্তের ভিড় ও বহু সাধু ব্রহ্মচারী। গমগমে ভাব, জমজমাট। সর্বদা দিয়তাং ভুজ্যতাম। রামকৃষ্ণ সাম্রাজ্যের অতগুলি দিকপালের একত্র সমাবেশ। সবার মাথার মণি মহাশক্তি স্বরূপিণী শ্রী শ্রী মা। নেচে নেচে করতালি দিয়ে ভক্ত জমায়েত মধ্যে মুখে ঘন ঘন জয় মা, জয় গুরু মহারাজ ধ্বনি। দুর্গাদেবীর মধ্যাহ্ন আরতি শেষ। পতঙ্গের পর পতঙ্গ ভক্তেরা বসে প্রশস্ত বাঁধানো চাতালে খিচুড়ি প্রসাদ পাচ্ছেন। কর্মীরা বসার ঠাঁই করা সারি সারি মাটির গ্লাসে জল দেওয়া, এঁটো পাতা পরিষ্কার করে ধোয়াধুয়ি অন্তে আবার কুশাসন পাতা লাইনের পর লাইন চালিয়ে যাচ্ছেন। কোনো বেজার ভাব নেই, হাসি খুশি স্ফূর্তিময় সবাই। সে একটা দেখবার জিনিস। আর সবচেয়ে উল্লেখযোগ্য প্রেমময় পরম পবিত্র বাবুরাম মহারাজ আনন্দে মাতোয়ারা, আপন ভোলা, যেন ফেটে চৌচির হবার উপক্রম। দুধে আলতা রং, অপূর্ব লালিমাময় মুখচ্ছবি, শিল্পীর তুলিতে আঁকা, যেন বাস্তব নয়। সকলকে আদর সম্ভাষণ, প্রচুর আদর যত্ন, আর মুখে ঘন ঘন জয় মা, মহামাই কি জয়, জয় জয়কার। চিন্ময়ী সারদা মাতার উপস্থিতিতে মৃন্ময়ী দশভুজা 10 দিক উজ্জ্বল করে জেগে উঠেছেন। তপস্বী ভিন্ন মাকে ও ঠাকুরকে কেই বা বুঝবে। মহাষ্টমী, সন্ধি পূজা, মহানবমীতে কুমারী পূজা প্রভৃতি বিশেষ বিশেষ লগ্নক্ষণে শ্রীমা দুর্গা মণ্ডপের সামনে মেয়েদের জন্য ঘেরা লাইনে উপবিষ্টা হয়ে খুঁটিনাটি ক্রিয়াবহুল পূজা কার্যটি তন্ন তন্ন করে দেখতেন ও হরিনামের ঝুলি হাতে জপও সঙ্গে সঙ্গে করতেন। দুর্গার নিত্য সন্ধ্যারতিটি দর্শন করা চাই।
রাত্রে সাধু ব্রহ্মচারীরা যখন দেবী মণ্ডপে ভজন গাইতেন, মা অনেকক্ষণ স্থির হয়ে শুনতেন। বরাবর জীবনভর ভজনে তাঁর পরম অনুরাগ। দুর্গাদেবীর সম্মুখে বিশাল নেত্রা যোগিনমার জপ ধ্যানে মগ্ন ভাবও দেখবার মতন। তাঁর ওই কালে পাচ্ছক জ্ঞান থাকত না। চোখে মুখে ঈশ্বরীয় নেশার রেশযুক্ত ধ্যানসিদ্ধ শিবানন্দজি এবং বড় মহারাজের সুমিষ্ট সুপ্রশান্ত শ্রীমুখমণ্ডলেও অনুভূতির ছাপ দেখে ভক্তেরা মোহিত। মঠে তখন এরা সকলে মিলে একটি বৃহৎ সুবিশাল ব্রহ্মচক্র রচনা করেছিলেন। সবই সহজভাবে স্বাভাবিকভাবে ঘটত। মহাষ্টমীর দিন কাতারি কাতারি ভক্তবৃন্দ দিবাভাগে সারি সারি লাইন দিয়ে একে একে শ্রীমাকে প্রণতি নিবেদনে রত। যেন ছবি দেখলাম, মুভিতে চিরতরে তুলে রাখবার দৃশ্য। চৌকির মতন একখানি তক্তার উপর বসে শ্রী শ্রীমা পাদপদ্ম দুখানি ভূমির উপর ন্যস্ত রেখেছিলেন। দেখতে দেখতে বিল্বপত্র ও জবা পুষ্পের পাহাড় তাঁর পায়ে রচিত হল। মায়ের সম্পর্কে প্রভুর বচন, অনেক ঈশ্বরীয় রূপ দেখলাম, তার মধ্যে এটিও। মা নিজ মুখেও বলেছেন, যারা কাছে তারা বোঝে না এ দেব অঙ্গ, এই শরীর দেব শরীর যেন। সারদা রূপ ঈশ্বরীয় রূপ। এধারে অবগুণ্ঠনা মা অত প্রণাম নিতে নিতে ঘেমে উঠলেন। গোলাপ মা তাড়াতাড়ি নিজের আঁচলে মায়ের কপালের ঘাম মুছতে লাগলেন। সব শেষ হলে মায়ের ঠাকুরের মতন রসিকতা। ঈষৎ হাস্যসহ বললেন, ও যোগিন, কত বাঙাল আসবে গো? বাস্তবিক সংখ্যার দিকে তাকালে পূর্ব বাংলায় ঠাকুর মা স্বামীজিকে বেশি করে নিয়েছে। বাবুরাম মহারাজের ডঙ্কা মারা কথা, যদি ভক্ত দেখতে হয় পূর্ব বাংলায় যাও। এবার দুর্গোৎসবের উপসংহার। দেবীর নীরাজন বা বিসর্জনের প্রাকদৃশ্যটি বড়ই করুণ, মর্মভেদী, হৃদয় বিদারী, কোমলতাপূর্ণ, মেদুর। উপক্রমের উল্টো। শুরুতে কি প্রচণ্ড উত্তেজনা, উদ্যম, উৎসাহ। জীবনের খরস্রোতে আলো আঁধার পরস্পর আসে। সুবৃহৎ প্রতিমার মুখোমুখি একখানি উঁচু চ্যাটালো রকমের চৌকির ওপর শ্রীমাকে উঠিয়ে দেওয়া হল। মা দুর্গাদেবী শ্রীমুখের নাগাল পেলেন। থুতনি স্পর্শ করে যেমন আমাদের আদর করতেন, বারবার চুম্বন ও ঘন ঘন আদর করতে লাগলেন এবং অজস্র অশ্রুবরণ করলেন। কৈলাস যাত্রার জন্য বিদায় দিতে প্রাণ যেন তাঁর রাজি হতে চায় না, বুক ফেটে যায়। সঙ্গে সঙ্গে পাহ্যশূন্য, নিষ্পন্দ। মা দেবীকে তো সাক্ষাৎ দেখতেন। এতকাল কেটে গেল, আজও মুখোমুখি এই দুই দেবী আমার মনে সজীব হয়ে রয়েছেন। সুবিশাল শ্রীরামকৃষ্ণ সংঘ পরিবারের মাতামহী শ্যামাদেবী জগদ্ধাত্রী বিসর্জনকালে প্রতিমার কানে কানে বলেছিলেন, মা জগাই, আবার এসো। শ্রীমাও এক্ষেত্রে অনুরূপ অনুরোধ করে থাকবেন। সঙ্গে সঙ্গে ঘন ঘন বহু ভক্তকণ্ঠে মা মহামায়া জয়রব। প্রতিমা উঠিয়ে ভক্তরা কাঁধে চাপালেন। গঙ্গাঘাটমুখী অতঃপর সকলে। চারখানি নৌকাযোগে মূল মঠের ঘাটের সামনে রাত্রের তিমিরে ডেলাইট ও গ্যাসের রোশনাই। ঢাক ঢোল নানা বাদ্যভাণ্ড সহ বিপুল উন্মাদনার ধ্বনি। গঙ্গা মৃত্তিকা থেকে অরূপী মায়ের রূপ বিগ্রহ নির্মাণ, পরে তাতে প্রাণ প্রতিষ্ঠা, 4 দিনের পূজা, আরাধনা রূপে প্রাণ সংহরণ, পুনরায় গঙ্গা গর্ভে রূপ নিমজ্জন, আকার বিসর্জন। তাহে জনমী পুনঃ তোহে সমায়ত, সত্য সত্য।
নৌকার উপর অনেকক্ষণ ধরে কাঞ্জিলাল ডাক্তার ও বলিষ্ঠ যুবক বশী সেনের উদ্দাম আনন্দপূর্ণ নৃত্য। মাও বাগানে লোহার ধাপ থেকে এবং পরে প্রশস্ত গঙ্গামুখী চাতাল থেকে বিসর্জনের ছবি অনিমেষ নয়নে দেখতে লাগলেন। তারপর অন্তর্জলি পর্ব সাঙ্গ। সকলে শান্তি বাড়ি গ্রহণ। জীবন্ত দুর্গাকে আবার অগণন ভক্তের মহাষ্টমী দিবসের ন্যায় বিজয়ার শুভ শ্রদ্ধা, প্রণাম নিবেদন। পবিত্র গঙ্গা উপকূলস্থিত মঠভূমিতে এবং আশেপাশে গভীর ভক্তির গভীর স্রোত সঙ্গে সঙ্গে প্রবাহিত হতে লাগল। বেলুড় মঠের পুরনো ঠাকুরঘরের নিচে প্রশস্ত বাঁধানো চাতালের উপর মঞ্চ নির্মাণ করে এবারে দুর্গোৎসবে গিরিশচন্দ্রের জনা অভিনয় হয়। বাগবাজারের ছেলেরাই সব অভিনয় নামেন। স্বামীজির গৌরে প্রবীর ও তুলসীরাম জামাতা নারায়ণবাবুর অগ্নির অংশগ্রহণ স্পষ্ট মনে আছে। শিবানন্দজি দোতলা ঘর থেকে মা অভিনয় দেখলেন, শুনলেন এবং সকলের সঙ্গে আনন্দে অংশগ্রহণ করলেন। বলরামবাবুর ভাইপো নিতাইবাবু দুর্গোৎসবের এই বছরের সমস্ত খরচ 1001 টাকা সানন্দে বহন করেন। তখন প্রথম বিশ্বযুদ্ধ চললেও এখনকার তুলনায় সস্তা গণ্ডা ছিল। রাত্রে প্রতিমার সামনে দেবী ভজন মা দোতলা থেকে শুনে মোহিত হয়ে যেতেন, এ কথা বলেছি। সাধু ব্রহ্মচারীর কণ্ঠে মাতৃনাম। এক রাতের আসরের ঘটনা। মহারাজের গান শুনতে শুনতে ভাব হয়। মণ্ডপ থেকে তাকে ধরে জ্ঞান মহারাজের ঘরের পাশের একতলার ঘরটিতে নিয়ে যাওয়া হয়। মা ওপর থেকে নেমে কানে নাম শোনালেন ও মাথায় হাত বুলিয়ে আশীর্বাদ করলে আবার সহজ হন। বলরামবাবুর ছেলে রামবাবুর সাদা ঘোড়া কালো রঙের গাড়িতে মা মঠে যান এবং তাতেই কলকাতা ফেরেন। বেলুড় মঠের পুরনো, বর্তমানে বিলুপ্ত রাজসিক ফটকে গাড়ি ঢোকা মাত্র সানাইয়ের মিঠে রব, সহকার শাখা, মঙ্গল পূর্ণকম্ভ সজ্জা, মুহুর্মুহু শঙ্খধ্বনির সঙ্গে বাবুরাম মহারাজ প্রভৃতির উচ্চ রোলে জয়ধ্বনি মনে পড়ছে। প্রাঙ্গণে মায়ের গাড়ি থামামাত্র গোলাপ মা তাঁর সাদা কাপড়ের আঁচলটি বিছিয়ে দিলেন। সব রকম কাজের কৌশল তাঁর জানা ছিল। শ্রীমা গাড়ির ভেতর থেকে শ্রী পাদপদ্ম দুখানি বাড়িয়ে বাইরে মেলে দিলেন। একে একে সারি দিয়ে শান্ত সংযতভাবে সকলেই জীবন্ত দুর্গার পাদস্পর্শের সুযোগ পেয়ে এবং সেই সৌভাগ্যে কৃতার্থ হল। ফেরার সময়ও এক ব্যবস্থা ও দৃশ্য। যেন শ্রদ্ধা ভক্তির স্রোত বইছিল মনে হল। বহু ভক্ত সমাকীর্ণ বিস্তৃত খোলামেলা বেলুড় মঠভূমি। ছুটির দিন। কাতার দিয়ে দাঁড়িয়ে সকলে কৃতাঞ্জলি পুটে মাকে তাঁর বাড়ি উদ্বোধনে পাঠিয়ে দিলেন। শৃঙ্খলার সুন্দর ছবি ফুটে উঠল। শ্রীমা বাগবাজারে বোসপাড়া গালাকলের পাশে, এখন অবশ্য গালাকল নেই, নিবেদিতা বালিকা বিদ্যালয়ের বোর্ডিংয়ে পালিতা কন্যা রাধুকে নিয়ে আছেন। 31শে ডিসেম্বর 1918 থেকে 26শে জানুয়ারি 1919। রাধু আধা পাগল, তাই শব্দ বাই। কাঠের শব্দেও রাধু অস্থির। মাকে প্রণাম করতে গেলাম। আমাদের অবারিত দ্বার। 53/2 বোসপাড়া লেনের ভাড়া বাড়িতে নিবেদিতা স্কুলের বোর্ডিং। দোতলার উপর রাধুকে নিয়ে মা রয়েছেন একটি ঘরে। কাঠের সিঁড়ি দিয়ে উঠতে হয়। তিনি সদাই সজাগ। আমার পায়ের শব্দ পেয়েই খুব মৃদুস্বরে বললেন, বাবা, আস্তে আস্তে, শব্দ না হয়। একটি থলেতে এক ঝুড়ি তরিতরকারি মাকে দেওয়ার জন্য যোগীন মা সঙ্গে দেন। ভক্তদের আনিত দেখে মা বললেন, আহা বাবা, তুমি এগুলি বয়ে কষ্ট করে নিয়ে এলে? যোগিনের যেমন কাণ্ড, এখানে এত কে খাবে? ওখানে অর্থাৎ উদ্বোধনে
ছেলেরা মেয়েরা সবাই রয়েছে। ওখানে ঢের আনাজের দরকার। আপনি কেমন আছেন জিজ্ঞাসা করেছি। বললেন, এই দেখো না, আছি আর কেমন। বাঁখারি বেঁকিয়ে নারকোল দড়ি দিয়ে ধনুক করে কাঠের লম্বা তীর লাগিয়ে সারাটা দিন কাক তাড়িয়ে বেড়াচ্ছি। কাকের আওয়াজ পর্যন্ত রাধুকে কষ্ট দিচ্ছে। হাসতে হাসতে যোগিনকে বলো, রাম অবতারে সীতাকে তীর ধনুক ধরতে হয়নি, এবারে রাধে আমাকে দিয়ে তাও ধরালে। অন্তিম পর্ব তখন তাঁর লীলার। পৃথিবীতে অকাতরে শক্তি বিলিয়ে স্বকীয় জীবনলীলা গুটিয়ে আনছেন। বাইরে আপাতত কতকটা সহজ ভাব, বহিরঙ্গ দেখলে ভাব সম্বরণের অসীম শক্তি। তখনও বুঝিনি মা দেবী বটেই, মানবীয়। পাকা সোহং পর্দা ছুঁয়ে প্রভুর দাসী হয়ে প্রভুর মহিমা ছড়াচ্ছেন। নিম্নগ্রামে নেমে লোক ব্যবহার করছেন। শ্রীরামকৃষ্ণের ভাষায় হঠাৎ বিয়ে নয়, ছক বাঁধা খেলা। যুগে যুগে ইনি শক্তিরূপিণী, কুটো বাঁধা সুযোগ্যা। হেঁজি পেঁজি নয়। পেলা পঞ্চার কাছে দিব্যভাব মা কেন দেখাতে যাবেন? দীক্ষিত বেতনভোগী বাজার সরকারকে অর্থাৎ চন্দ্রমোহন দত্তকে বলছেন, তোমার তত্ত্বকথা মাথায় ঢুকবে না, যা বলি সওদা নিয়ে এসো। যার সঙ্গে যেমন তার সঙ্গে তেমন। লঘুতা তাতে তো ছিল না। বিষয়ীকে প্রভু বলেন, ঠিক বলেছ, নরেন টরেন এরাই আমার মাথা খেলে, অবতারের আবার ক্যান্সার। শুদ্ধ যুক্তিতে অবতারদের নাগাল মেলে না। মন থেকে সব কাম কাঞ্চন রাগ তিরোহিত নরেন্দ্রাদি তাঁকে ও মাকে বোঝেন। প্রভু বলতেন, ব্রহ্মজ্ঞান চাই না মা, আমাকে ভক্তি ভক্তের স্তরে রাখো, বিলাস করব, একেবারে জড়ো করে রেখো না। এর মানে ব্রহ্মজ্ঞান তুচ্ছ নয়। মারও তখন পাতলা আমি নিয়ে কৃপা বিতরণ স্তরে অবতরণ। সাধিকা রূপে সর্বোচ্চ গ্রামে মা ওঠেননি তা নয়, প্রকৃতিস্থ ও সমাধিস্থ দুই স্তরে আনাগোনা, সর্বদা ভিতরে যোগাবস্থা, লোক ব্যবহার মধ্যেও। মানবতা স্বীকার করে নিয়েই লোকশিক্ষার জন্য ঠাকুর ও মায়ের সাধন ভজন। ঈশ্বর চৈতন্য ও জীব চৈতন্য কখনো এক প্রকার নয়। সচরাচর ওদের মন কণ্ঠের নিচে নামে না। প্রভু দু চারবার যা নেমেছিল তা মানবতা নিবদ্ধ অহমিকা মেঘ আসার দরুন। একদিক দিয়ে জীবনকে সাহস দেওয়ার জন্য। পরব্রহ্মের সবটা অবতারেরও প্রকট নয়, অনেকটা প্রকট। মনে পড়ছে আমার উপর মায়ের অহৈতুকী কৃপা বর্ষণের কথা। 1918 শ্রীমা রাসবিহারী ব্রহ্মচারীকে বলেন, ওকে আমার নিকট দীক্ষা নিতে বলো। কিন্তু অবিশ্বাস সংশয়বশেই আমাকে তা বলা হলে আমি বললাম, এখনো দীক্ষা নেওয়ার মন হয়নি। তার 2 বছর পরে যেদিন মন উতলা হলো, দীক্ষার জন্য ব্যাকুলতা জাগল এবং ঠাকুর ঘরে মাকে নিবেদন করতে গেলাম, কিন্তু বলা হলো না। রাধু গোলমাল তুলে গোল বাঁধালো। সেই দিনই মায়ের শেষ রোগশয্যা গ্রহণ, শেষ ব্যাধির দৌরাত্ম্যে। অশরীরী হয়েও পরবৎসর মায়ের পাশের ঘরে শরৎ মহারাজের খাটের ওপর শায়িত আমাকে স্বপ্নে তাঁর কৃপা হল। ধর্মড়িয়ে উঠে পড়লাম। মনের মধ্যে অদ্ভুত শান্তিধারার প্রবাহ বয়ে গেল। কোনো জিনিস পাওয়ার অতুগ্র ব্যগ্রতা অন্তে সেই জিনিস হস্তগত হলে যে শান্তি আসে, সেই ধরনের শান্তি। শরৎ মহারাজ যখন সেই জিনিসই 21শে সেপ্টেম্বর 1922 কানে শোনালেন, আবার সেই শান্তিরই অনুভব।
অধিকন্তু আরও একটি ভাব হৃদয়ে এলো। এদের পাদপদ্মে আত্মসমর্পণে জীবন ধন্য করতেই হবে। মা 1910 উদ্বোধনে বৌমা, অবগুণ্ঠনে আবৃতা। বালক আমার কাছে কিন্তু মা জয়রামবাটির ঝিউরি, অতি নিকটজন, সত্যকার মা। জয়রামবাটিতে মাকে দেখিনি বলে আমার বিন্দুমাত্র ব্যক্তিগত খেদ নেই। 14 বছর কলকাতাতে মাকে আপন বোধে পাওয়া এবং শেষ 4 বছর দিনরাত নিরন্তর কাছে থাকা মহাভাগ্য। এই মূলধন এখনো ভাঙিয়ে চালাচ্ছি। ভক্ত দুর্গাবাবুর অর্থাৎ ডাক্তার দুর্গাপদ ঘোষের একটি বিবাহিত তনয়া জয়রামবাটির মাতৃমন্দির প্রতিষ্ঠার অব্যবহিত পূর্বে সন্দেহজনকভাবে শ্বশুরবাড়িতে মারা যাওয়ায় পিতাকে কাতর দেখে শরৎ মহারাজ জিজ্ঞাসা করেন, আচ্ছা, ও কি কখনো মার কাছে এনেছিলে? তিনি বলেন, হ্যাঁ মহারাজ, ছেলেবেলায় মা ওকে কোলে করেছেন, কতবার, কত প্রসাদ খাইয়েছেন। তখন মহারাজ হাঁপ ছেড়ে বললেন, তবে আর কি ডাক্তার, যেভাবেই শরীর যাক ও মেয়ের কখনো অসদ্গতি হবে না, নিশ্চিত যেন। ললিত চ্যাটার্জির অর্থাৎ মায়ের বীরভক্ত ললিতমোহন চট্টোপাধ্যায়ের কথা মনে পড়ছে। তখন শীতকাল, 1923। অন্তিম সময়ে তিনি বাকরুদ্ধ। শিয়রে শরৎ মহারাজ সময় শেষ হয়ে আসছে দেখে তাঁর কানের কাছে মুখ রেখে 3 বার উচ্চকণ্ঠে বললেন, ললিত, মাকে ভুলো না, মাকে ভুলো না, মাকে ভুলো না। মা মানে বোধিতে ভরা একটি ব্যক্তি। মাতৃবোদ্ধা শরৎ মহারাজ বলতেন, ঠাকুরের সঙ্গে তর্ক করা চলত, মার সঙ্গে চলে না। 1906 সালে আমার 6 বছর বয়স। সেদিনের কথা মনে আছে। বাবা মারা গেলেন চোখের সামনে দিন দুপুরে বেলা 1টা। বড় বড় বোনেরা সব কান্নায় আছাড় পাছাড়। করুণ দৃশ্য। বাবা রোগশয্যায়, সুপ্রশস্ত সুবিশাল বক্ষ, দৃঢ় তনু, ভাবগম্ভীর শরৎ মহারাজকে প্রায় সপ্তাহে সপ্তাহে যোগিন মার সঙ্গে দেখতাম। 5টি নাবালক পুত্র। আমাদের গর্ভধারিণী যদি যোগিন মার সবেধন নীলমণি না হতেন, তাহলে বোধহয় আমাদের প্রতি যোগিন মার এতটা টান থাকত না। সর্বোপরি পরমোহিতকারিণী যোগিন মার যোগ, যোগিন মার ভরসা, ঠাকুর ঠাকুরানীকে জীবনভর প্রযত্ন বলে আপন করে পাওয়ার সুযোগ আমাদের মিলত না। কলকাতার বহু বহু অনাথ বালকদের মতো সংসারের স্রোতে কবে ভেসে যেতাম। যোগিনমা স্বয়ং দেবদেবী রক্ষিত। তার সঙ্গে সঙ্গে তাকে ধরে আমরাও মায়ের দোর ধরা। সেই বেদিতেই আমরা উৎসৃষ্ট হলাম। শ্রী শ্রীমার পদপ্রান্তে গর্ভধারিণী শ্রীমতী গনু সহ আমরা বাগবাজারে গেলাম। আমাদের পারিবারিক অভিধানে বাগবাজার মানেই শ্রীমা ও শরৎ মহারাজ। মায়ের তখন ভাড়া বাড়ি। রামকৃষ্ণ লেন যেখানটায় বাগবাজার স্ট্রিটে পড়েছে, ঠিক সেইখানে দক্ষিণ দিকের ফুটপাথে। দোতলায় মা থাকতেন। মনে আছে, মা কোলে নিলেন, মিষ্টি খেতে দিলেন। তত্ত্ব সেবার বয়স তো নয়, মিষ্টি সেবার বয়স। তবে যার কাছে যাওয়া হচ্ছে তিনি সচল জ্বলন্ত জীবন্ত তত্ত্ব। সেই কি কবি কিঙ্কর কথিত কোল দিয়া আশীর্বাদ কইলা নারায়ণী? আলবাত তাই। মা নিজ মুখে বলেছেন, সর্বজীবে মাতৃভাব ছড়াবার জন্য এবার ঠাকুর আমাকে রেখে গেছেন। নাবালক নির্বোধ পিতৃহারার দল মায়ের সত্তার মধ্যে দেহভাব বর্জিত অথচ অফুরন্ত স্নেহধারা প্লুত আসল মা দেখেও তখন নিশ্চয়ই দেখল না। কারণ সোজা কথা, এটি সাধন সংবেদ্য।
রাখাল মহারাজ বলরাম মন্দিরের সেবককে বলছেন, মাকে দর্শন করে আয়, ঠাকুরকে দেখা হয়ে যাবে। ব্রহ্ম ও শক্তি একাধারে মা। এখন যত দিন যাচ্ছে শ্রী শ্রী মায়ের কৃপায় মাকে একটু একটু বুঝছি। প্রথমে এই বোধ মাদৃশহীনজনের তো থাকার কথা নয়। কে এই মা? গণনায় বলে গোলাপ মা, যোগিন মা দুজনেই শ্রীমা অপেক্ষা বয়োধিকা, কিন্তু দৈনন্দিন ব্যবহারে তা বোঝার উপায় ছিল না। যোগিন মা বালিকার মতো সেই প্রথম দিনে শ্রীমার কাছে অপগণ্ড অনাথ নাতিদের জন্য অনবরত চোখের জল ফেলতে লাগলেন। আমরা তো ভ্যাবাচ্যাকা। আমাদের সামনেই কাতরে নিবেদন করলেন, মা, এরা অনাথ, আগেই পিতৃহীন, সদ্য সদ্য মাতৃহীন, এদের কেউ নেই। কি হবে? কি করে মানুষ হবে? আজ থেকে তুমি এদেরও মা। বারবার আমাদের মাথায় শ্রীহস্ত বুলিয়ে থুতনি ধরে চুমু খেয়ে সুমিষ্ঠ স্বরে দিদিমাকে বললেন, ভয় কি মা, তুমি অত উতলা হয়নি এদের জন্য, এদের ঠাকুর আছেন। মাস্টার মশাই বলতেন, মা নিজের হাতে প্রসাদ দিলেন, এর অর্থ মা প্রসন্না হলেন। আজ জেনেছি মা চাউনিতে মানুষকে ভক্তি প্রসাদ, মুক্তি প্রসাদ দেওয়ার হিম্মত রাখতেন। সচরাচর বহিরঙ্গের কাছে বিনয়ের আবরণে নিজ প্রকৃত সত্তাকে লুকোতেন মাত্র। মায়ের এই অহেতুকী কৃপার কথা, অন্তরের কথা, একথা কি কোনোদিন সম্পূর্ণ বলা যাবে? মনে তো হয় না। ৭৬ বছর বয়সপূর্তির পরে আজ শেষ পাড়ি দেওয়ার রসদ সামনে নিয়ে তাই বুঝছি। মায়া জননী আর নিত্যা জননী। তেজি চিন্ময়ানন্দ স্বদেশী শচীনের মহাপ্রয়াণের ক্ষণ। শেষ শ্বাস উপক্রম। সকালবেলা শ্রীমা উপরে। রাত জেগে শচীনের মায়া গর্ভধারিণী মা নিদ্রাগতা। নিত্যা জননী মা সারদা দেবী বললেন দৃঢ়কণ্ঠে, ওকে ডেকোনি, কেঁদে বাছা যাওয়ার পথে বিঘ্ন ঘটাবে। তোমরা ঠাকুরের নাম করতে থাকো। এই ছবি মনের পটে এখনো আঁকা আছে। আরও ২-৪টি খুচরো ঘটনা। মার ২ ছেলে গোলমেলে ত্যাগপন্থী শিষ্য। একজনকে মা বললেন, বাবা, তুমি ২ নম্বরের সঙ্গে মিশো না, ও তোমার বড় ক্ষতি করবে। উত্তরে ১ নম্বর বললেন, কেন মা, ও তো আমার গুরু ভাই। মা বললেন, তাহলে কি হয় বাবা, সব সত্তা আলাদা আলাদা, থাক আলাদা। ১ নম্বর পরে বলতেন, জীবনে মার কথা অমান্য করায় অকথ্য কষ্ট ২ নম্বর আমাকে দিয়েছে। তাঁদের কৃপার দ্বার অবারিত, কিন্তু কৃপা হজম করা সহজ নয়। দেবালয়ে বিড়াল বাস করে, বিড়ালের হরিভক্তি হয় না। শ্রীরামকৃষ্ণকে ২০ বছর যে লোক জড়িয়েছিল সে কিন্তু বিবেকানন্দ বনে নাই, কিন্তু তাঁরা কৃপা করেন। শরৎ মহারাজ একদিন আমাকে বলেছিলেন, কৃপা যদি মানো তাহলে জেনো কৃপায় কোনো কন্ডিশন করার নেই, কৃপা অহৈতুক। আমার বাড়ি, এই যে বুদ্ধি, বাড়ি ভাগ, গেহবন্ধন, এসব মায়ার এক মস্ত জট। মা যে অত সকালে বন্ধন কাটছেন তা তখন তো বুঝি না, এখন বৃদ্ধ হয়ে খানিকটা বুঝি। মার কৃপায় দৃষ্টি পাল্টেছে। বাড়ি থেকে আমাকে তাড়ালে। পৌগণ্ডের ভাবালুতায় চোখের জল ফেলতে ফেলতে মার বাড়ি ছুটলাম। মা তখন দেশে। শরৎ মহারাজের দোতলা নতুন ঘরটা তখনও সম্পূর্ণ তৈরি হয়নি, কাঁচা আছে কিছু। তিনি পাকা সিঁড়ি দিয়ে উঠতে দোতলার ডান দিকের ঘরে রাতে শয়ন করেন। নিচে ছোট বৈঠকে বসেন। দুপুরে খাওয়ার পর বিশ্রাম ও লেখাপড়া করেন। আমাকে আলুথালু উত্তেজিত অবস্থায় দেখে বললেন,
কি রে, তুই এই সন্ধ্যের সময় হঠাৎ? বৃত্তান্ত শুনলেন, বললেন, যাক, তার আর কি হয়েছে, তুই এখানেই থাক। মার প্রতিনিধি, মার চিহ্নিত ভারবাহী ভাববাহী শরৎ মহারাজ একেবারে বাহ্য হইচই বর্জিত। মাতৃপ্রেমে বিগলিত হৃদয়ে রাত্রে নানা রকম খাওয়ালেন। তাঁর ঘরে নিজে বিছানা করে মশারি টাঙিয়ে গুঁজে দিয়ে কাছে শোয়ালেন। সকালে উঠে কোথায় শৌচে যেতে হবে, কোথায় মুখ ধোয়া, সব বুঝিয়ে দিলেন। মাতৃহারাকে মাতৃস্নেহের পুষ্টিদানের জন্যই শ্রীমা ও শরৎ মহারাজ। মা বলতেন, কারুর ভাব ভাঙতে নেই। 1916 সালের একটি ঘটনা। পাচকের ফর্সা ধুতি, মনটা ময়লা, চরিত্র মলিন। শ্রীমা ভাতের হাঁড়ি ছোঁয়াতে কিছুতেই সে ভাত খেল না। শ্রীমা তো অস্থির। আহা, কি করলুম, বামুনের ছেলের খাওয়া হল নি। সে পয়সা দিয়ে দোকান থেকে খাবার কিনে খেতে যায়। গোলাপ মা যত বলেন, উনি কুলীন বামুনের মেয়ে, তুই খা গোপীনাথ, কিছু খারাপ হয়নি ওর ছোঁয়ায়। কে শোনে? শেষে বলে কি, আমাদের উৎকল বামুন তো নয়। উদ্বোধনে মা কালো পাথরের খোড়ায় অন্ন খেতেন। রূপোর ছোট একটি বাটিতে ঠাকুরের প্রসাদী গাওয়া ঘি যা তাঁকে দেওয়া হতো, দেখতুম আলু ভাতে ঘি দিয়ে মেখে তাড়াতাড়ি একটু মুখে দিয়েই বলতেন, ও গোলাপ, ছেলেরা সব বসে আছে, দিয়ে এসো। মায়ের প্রসাদ প্রথমে মুখে দিয়ে তবে শরৎ মহারাজ প্রভৃতি ছেলেরা খাওয়া শুরু করতেন। তার ফলে ঘি একটুও মার পেটে যেত না।